হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের যদি মুখে ঘা হয় কিংবা আহ, জিভে ঘা হয় কিংবা ঠোঁটের কাছে ঘা হয়, তাহলে সেক্ষেত্রে কোন কোন ভিটামিন খাওয়া উচিত এবং কী ধরনের খাবার খাওয়া উচিত, তাহলে এগুলো কমবে। তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো মুখের ঘা, জিভের ঘা কিংবা ঠোঁটের ঘা হলে যে ধরনের খাবার খেতে হবে সেগুলো হচ্ছে ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স, আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার। তো এই ধরনের খাবারগুলো খেলে আপনাদের কিন্তু এই সমস্যাটা থেকে কমবে। যদি খুব বেশি সমস্যা হয় তাহলে ট্যাবলেট খেতে পারেন, বিকোসুল খেতে পারেন। ভিটামিন বি কমপ্লেক্সের যে ট্যাবলেট পাওয়া যায় বিকোসুল, সেটা খেতে পারেন। কিন্তু খাবার যদি খান তাহলে এই সমস্ত খাবার খেতে হবে। তো প্রথমে হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি জাতীয় যে ফল, যে খাবার, সেগুলো হচ্ছে টক জাতীয় ফল, যেমন পাতিলেবু, আমলকি, পেয়ারা, কমলালেবু ইত্যাদি। এছাড়াও ভিটামিন বি 12 জাতীয় খাবার যেগুলো আপনাদের খেতে হবে, সেই প্রাণীজ খাবার, উদ্ভিজ্জ খাবার রয়েছে। প্রাণীজ খাবার যেমন খাসির মাংস, ডিম, দুধ, মাছ, দই, পনির। তো এগুলো হচ্ছে প্রাণীজ উৎস, এগুলোর মধ্যে ভিটামিন বি 12 থাকে। এছাড়াও যারা নিরামিষাশী, উদ্ভিজ্জ উৎস, তাদের জন্য সয়া দুধ, পনির, চিজ ইত্যাদি খেতে হবে। এছাড়াও আপনাদের আয়রন জাতীয় খাবার, অর্থাৎ যে সমস্ত খাবারে আয়রন রয়েছে সেগুলোও খেলে কিন্তু এই ধরনের ঘা কিন্তু কমবে। আয়রন খাবার কোনগুলি? যেমন পালং শাক, ডাল, খেজুর, বেদানা, আপেল, এগুলোতে আয়রন রয়েছে। এছাড়াও কুমড়োর বীজ, ডুমুর ইত্যাদি। এবার হচ্ছে জিঙ্ক জাতীয় খাবার, অর্থাৎ যে সমস্ত খাবারে জিঙ্ক রয়েছে সেই সমস্ত খাবার খেলেও কিন্তু মুখের ঘা কিংবা জিভে ঘা কিংবা ঠোঁটে ঘা এগুলো কমবে। তো কোন সমস্ত খাবারে জিঙ্ক রয়েছে? যেমন সামুদ্রিক খাবার, চিংড়ি মাছ, ঝিনুক, কাঁকড়া, ডিম এবং দুগ্ধজাত দ্রব্য, দুগ্ধজাত খাবার। নিরামিষাশীদের জন্য ডাল, দই, কুমড়োর বীজ, মাশরুম ইত্যাদি। তো আশা করি বুঝতে পারলেন, যাদের যাদের এই মুখে ঘা কিংবা আহ, জিভে ঘা কিংবা ঠোঁটে ঘা রয়েছে, তাদের জন্য যে ভিটামিনের শর্ট হয়, তার জন্য এই সমস্ত খাবারগুলো খেলে কিন্তু আপনাদের এই সমস্যাটা হবে না। তো যাদের যাদের এরকম সমস্যা, তারা এই সমস্ত খাবারগুলো ডেলি অভ্যাস করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।